হ্যালো গাইস, সবাইকে নমস্কার। তো আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি, সরিষা বাটা দিয়ে চাপলি মাছ দিয়ে শাপলা রান্না। তো চলুন নতুন রেসিপিটা দেখিয়ে দিই। তো প্রথমেই আমি শাপলাগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারাও সুন্দর করে কেটে নেবেন। ছোট করে কেটে নিলে শাপলাগুলো গলে যেতে পারে, তাই আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো এবার আমি শাপলাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এরপরে শাপলাগুলোকে সামান্য গরম জলে ভাপিয়ে নিব, যেন শাপলাগুলো শক্ত থাকে এবং খেতেও যেন ভালো লাগে। এরপরে আমি সিদ্ধ করা শাপলাগুলোকে জালিতে ঢেলে নিলাম এবং জলগুলোকে ঝরিয়ে নিলাম। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ সরিষা, জিরা, লবণ, হলুদ এবং ঝাল নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে আমি এগুলোকে পেস্ট করে নিলাম। তো আপনারাও ঠিক এভাবে এগুলোকে পেস্ট করে নেবেন। এরপরে মাছগুলোতে হলুদ লবণ মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমিও এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তো মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, তাই আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলেই আমি সামান্য কালো জিরা ও দুটো শুকনো চাল দেখুন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সামান্য জলে সেই সিদ্ধ করা শাপলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই শাপলা রান্নাটা আমার মাই আমাকে শিখিয়েছে। সে অনেক সুন্দর রান্না করতে পারে। আমি রান্না করার সময় সে আমার পাশে থেকে অনেক হেল্পও আমাকে করেছে। এই পর্যায়ে আমি শাপলাগুলোকে সামান্য নেড়ে চেড়ে দেখুন ভেজে নিচ্ছি। এর ফলে শাপলা রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আসলে শাপলার তো অনেক রেসিপি আছে, তো এই রেসিপিটা আমার কাছে বেস্ট মনে হলো, তাই আমি এই রেসিপিটা করে দেখলাম এবং আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম। আমি ভেজে নেওয়া শাপলাগুলোর মধ্যে সেই পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিলাম। আমি পুরো মশলাটাকে ঢেলে নিব। এ পর্যায়ে আমি শাপলাগুলোকে আবারও সুন্দর করে নেড়ে নিব, যেন মশলাগুলো শাপলার গায়ে সম্পূর্ণভাবে লেগে থাকে এবং খেতে যেন ভালো লাগে। এখন আমি চুলার ফ্লেমটাকে কমিয়ে নেব, নাহলে শাপলাগুলো লেগে যেতে পারে। এরপর আমি অল্প আঁচে শাপলাগুলোকে নেড়ে নিতে থাকবো, যতক্ষণ না শাপলার গায়ে থেকে তেল বের হয়। এরপর আমি শাপলাগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যেন শাপলার টেস্টটা আরও সুন্দর হয়। তারপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ দেওয়ার পরে আমি শাপলাগুলোকে আবারও সুন্দর করে নেড়ে নিব, যেন শাপলার গায়ে এই মশলাটা যেন ভালো করে লেগে থাকে এবং খেতেও যেন ভালো লাগে। তো আমি কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। এরপর আমি শাপলাগুলোকে বেশ খানিক সময় ধরে নেড়ে নিচ্ছি এবং বেশ খানিক সময় ধরে এই শাপলাগুলোকে সুন্দর করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া মাছগুলো সুন্দর করে শাপলার উপরে দিয়ে দিচ্ছি। আমি 3টি মাছ নিয়েছিলাম, 3টি মাছই আমি দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ধরে আমি আবারও সুন্দর করে রান্না করে নিলাম। এই পর্যায়ে আমার রান্নার রেসিপিটা শেষ হলো। দেখুন লাস্ট পর্যায়ে ঠিক এরকমই দেখতে এসেছিল। তো আমি আমার রেসিপিটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।